নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। প্রায় সব স্কুলই ধাপে ধাপে খুলে যাচ্ছে, আর স্কুল খোলা মানেই আমাদের মায়েদের রেগুলার একটা চিন্তা, আজ বাচ্চাকে স্কুলে কি টিফিন দেব। তাই আজ নিয়ে এসেছি খুবই ইজি, দারুণ টেস্টি এগ ফ্রাইড রাইস রেসিপি। বাচ্চাদের একবার টিফিনে এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে দিলে ওরা খুব মজা করে খাবে আর আবার বানিয়ে দেওয়া রিকোয়েস্ট করবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি 1 কাপ ফ্রাইড রাইসের চাল নিয়ে ভাত তৈরি করে নিয়েছি। এই রকম ঝরঝরে করে ভাত তৈরি করে নিতে হবে। এই রকম চালই কিন্তু রেস্টুরেন্টে ফ্রাইড রাইসের জন্য ব্যবহার করা হয়। এখানে আমি 150 গ্রাম চালের ভাত তৈরি করে নিয়েছি। এবারে একটা ছোট বোলের মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপর ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব একটা ফর্কের সাহায্যে। তারপর চলে যাব মূল রান্নায়। এবারে এগ ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি একটা ছোট প্যানের মধ্যে নিয়ে নেব 2 টিস্পুন রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। তারপর আমরা স্ক্র্যাম্বলড এগ বা ডিমের ভুজিয়ার মতো ডিমটাকে ফ্রাই করে নেব। ডিমটাকে ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দেব আরো কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। 3 টিস্পুন রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন কুচি। তারপরে 30 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে আদা রসুনটাকে ফ্রাই করব। আদা রসুন ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লম্বালম্বি কাটা গাজর, কিছুটা পরিমাণে রেড বেল পেপার কুচানো দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচানো। সবটাই আমি লম্বাটে করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। তারপরে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। তিন মিনিট সবজিগুলোকে ফ্রাই করে নিলাম। এবারে ফ্লেমটাকে লো করে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন অয়েস্টার সস। আপনাদের কাছে যদি অয়েস্টার সস না থাকে তাহলে তার পরিবর্তে আপনারা ব্ল্যাক সয়া সস ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে টমেটো কেচাপ। তারপরে সবকিছুকে মিক্স করতে করতে 1 মিনিট রান্না করতে হবে। 1 মিনিট সবজিগুলোকে ফ্রাই করার পর এবার এর মধ্যে তৈরি করে রাখা ভাতটা দিয়ে দেব। 1 কাপ চালের ভাত আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। 150 গ্রাম চালের ভাত দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া বা স্ক্র্যাম্বলড এগটাও অ্যাড করে দেব। তারপরে 1 টিস্পুন ভিনিগার ছড়িয়ে দিয়ে ফ্লেমটাকে হাইতে করে দেব। আর সবকিছুকে মিক্স করতে করতে হাই ফ্লেমে 3 মিনিটের মতন ফ্রাই করতে হবে বা টস করতে হবে। আপনারা চাইলে এই ফ্রাইড রাইসে একটুখানি এমএসজি বা আজিনোমোটো ইউজ করতে পারেন 1/4 টিস্পুন মতো। যেহেতু আমি বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করছি তাই আমি স্কিপ করে গেলাম, তবে আজিনোমোটো ইউজ করলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। 3 মিনিট হাই ফ্লেমে সবকিছুকে ভালো করে মিক্স করে নিলাম। এবারে ফাইনালি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো স্প্রিং অনিয়ন কুচানো। তারপরে ওভেনটাকে অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ টেস্টি এগ ফ্রাইড রাইস রেসিপি, যা আমরা সকালের ব্রেকফাস্টে, স্কুলের টিফিন বক্সে, সন্ধেবেলার টিফিনে বা রাতের ডিনারে সার্ভ করতে পারি। এইভাবে ট্রাই করলে আশা করি রেস্টুরেন্টের স্বাদ আপনারা বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।